বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হরকত তানভীনের যে সামঞ্জস্যপূর্ণ যে পেজ, এটা শেষ করার পরে, অনুশীলন যে পেজটা এটা শেষ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জজমের মধ্যে নিয়ে এসেছেন। তো জজমের সাথে আজকে আমরা পরিচিত হব। জজম কাকে বলে? জজম বলা হয়, হ্যাঁ, কোনো একটা হরফের উপর যদি এরকম একটা চিহ্ন থাকে, এটাকে বলা হয় জজম। তো এই জজমটাকে যদি আমি চিনাতে হয়, তাহলে আমি বাংলাতে যদি আপনাদের বুঝাই, সেটা হলো, এই জজমটা হলো হসন্ত আছে না, হসন্ত? হ্যাঁ, এই হসন্তের উচ্চারণ দেয় আর কি জজমটা। অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকের নামের শেষেই কি করি, আমরা জজম দিচ্ছি। আমরা আসলে জানিও না যে আমাদের সবার নামের শেষে জজম দিচ্ছি। যেমন আমাদের আদনান ভাই, তো আদনান, এই কথা কিন্তু আমরা বলি না, আমরা কি বলি? আদনা, আদনান। হ্যাঁ, এরপর আরমান, আরমান বলি না, আরমান। এরপরে সাগর, সাগর বলি না, সাগর। হ্যাঁ, এরকম প্রত্যেকের নামের শেষে কিন্তু আমরা কি দিচ্ছি, জজম দিচ্ছি। হ্যাঁ, এরপরে আমাদের মিসবাহ, মিসবাহ বলি না, আমরা মিসবাহ বলি। হ্যাঁ, এরকম। তো আমরা প্রত্যেকের নামের, যেমন আমার নাম ইসমাইল, কিন্তু আমি ইসমাইল বলি না, আমি ইসমাইল বলি। আচ্ছা, তো আশা করি সবার বুঝে আসছে আমরা প্রত্যেকের নামের শেষে জজম দিচ্ছি। তো জজম কাকে বলে আজকে আমরা পড়ে নিই। জজম, এই চিহ্নকে জজম বলে। জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন এখানের মধ্যে বা, এই বা এর মধ্যে যখন আমি জজম দিলাম, এটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে সে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হামজা, তখন বানানের পদ্ধতি কি হবে, তখন আগে হরফের নামটা বলবো, হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আচ্ছা, ঠিক আছে, তাহলে হলো, তাহলে এই জজম ওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে সে মিলিত হয়ে উচ্চারণ হয়। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব ইব উব। হ্যাঁ, তো এখানের মধ্যে যদি আমি আবার তা দিয়ে দিই, তাহলে হামজা তা জবর আত, হামজা তা জের ইত, হামজা তা পেশ উত, আত ইত উত। এর পরবর্তীতে এখানে সা দিয়ে দিলে হামজা তা জবর আত, হামজা তা জের ইস, হামজা তা পেশ উস, আত ইস উস। আল্লাহু আকবার। আশা করি সবার বুঝে আসছে জজমের বিষয়টা। তো জজম ওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকের হরকতের সঙ্গে সে মিলিত হয়ে উচ্চারিত হয়। তো আমরা পড়ছিলাম যে হরকত, তো হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তানবিন পড়ছি আমরা, তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো এই হরকত আর তানবিন যেরকম ভাবে আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে, কোথাও কোনো বাধা বিপত্তি নাই, প্রত্যেক হরফের উপর হতে পারে, ঠিক তেমনি ভাবে এই জজমটাও আরবি 29 হরফের প্রত্যেকটা হরফের উপর হতে পারে। শুধুমাত্র তার একটা সাহায্য লাগে, সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে একটা হরকত থাকতে হয়, তাহার ডান দিকে একটা হরকতের সাথে মিলিত হয়ে সে উচ্চারণ হয়। তো আশা করি আমাদের এই জজমের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে। তো এই জজমের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা কয়েকটা বিষয় আরেকটা ক্লিয়ার করে নেই। সেটা হলো, এই জজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হয়। এর মধ্যে আমরা দেখব শুধুমাত্র 5টি হরফ, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে যদি, এটা হলো দাল, হ্যাঁ, এই 5 হরফে যদি জজম হয়, তখন আমাদেরকে তুলনামূলক একটু যেমন আছে তেমনই থাকবে, শুধু একটু ধাক্কা দিতে হবে, শুধু একটু কি করতে হবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন হামজা কফ জবর আক, হামজা ত জবর অত, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা দাল জবর আদ, আক, অত, আব, আজ, আদ। তো এরকম আরবি 29 হরফের মধ্যে আমাদের শুধু এই 5টি হরফ মনে রাখতে হবে। কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। তো কলকলা মানে কি, ধাক্কা বা পাল্টা আওয়াজ করিয়া পড়তে হয়। তো একসাথে আমরা এই হরফগুলো মনে রাখার জন্য আমরা মনে রাখবো কুতুবজাদা। কি মনে রাখবো? কুতুবজাদা। কফ, ত, বা, জিম, দাল।
কুতুব জাদা। হ্যাঁ, কুতুব জাদা, কফ ত বা জিম দাল। কুতুব জাদা মানে কি? কুতুবের ছেলে, জাদা মানে ছেলে। আচ্ছা, কুতুব জাদা মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একসাথে আমাদের সুন্দরভাবে এই শব্দটা মনে থাকলো। আচ্ছা, তাহলে এই 5 হরফে যদি জজম হয় তখন আমাদেরকে কি হবে? ওই যেমন আছে তেমনই থাকবে, শুধু একটু কি করতে হবে? ধাক্কা দিয়ে পড়তে হবে। তো এর মধ্যে আমরা দেখেন আমি কিন্তু এই দুইটা ভাগে পড়ছি। এই কুতুব জাদাটাকে আমি কফ ত বা জিম দাল, এখানে মধ্যে দুই ভাগে ভাগ করছি। কফ ত, এর পরবর্তীতে বা জিম দাল। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে মাঝখানে একটা কি করলাম? মাঝখানে এই দুই ভাগে পড়ছি, কফ ত বা জিম দাল। এর মধ্যে কফ ত বা জিম দাল, এর মধ্যে যদি এর প্রতিধ্বনি একটাতে হবে, প্রতিধ্বনি। যেমন আমরা যদি কোনো একটা খালি ঘরের মধ্যে, খালি একটা ফ্ল্যাটের মধ্যে আমি যখন বলবো যে সাদ্দাম ভাই, যখন বলে ডাক দিব, তখন দেখবেন আরেকটা প্রতিধ্বনি আসে, সাদ্দাম ভাই, আরেকটা প্রতিধ্বনি হয়, অর্থাৎ ইকু। হ্যাঁ, একটা প্রতিধ্বনি হয়। তো এখানের মধ্যে একটা প্রতিধ্বনি হবে, যেমন আক, হ্যাঁ, অত, আবে, আজে, আদে, একটা শেষে একটা সামান্য একটা প্রতিধ্বনি হবে। তো এখন প্রতিধ্বনিটা এই দুইটার ক্ষেত্রে, এই দুইটার ক্ষেত্রে প্রতিধ্বনিটা পেশের দিকে দাবিতে হবে। অক, অত, পেশের দিকে দাবিতে হবে। আর এই তিনটার ক্ষেত্রে প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে। আবে, আবে, আজে, আদে। হ্যাঁ, আচ্ছা, তো বিষয়টা আশা করি সবার বুঝে আসছে, একবারে সহজ একটা কথা। হ্যাঁ, তো এই জজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, শুধুমাত্র এই কুতুব জাদা, কফতা, বাজিম, দাল, এই 5টি হরফে যখন এই কফতা, বাজিম, দাল হবে, এই 5টি হরফে যখন জজম হবে, তখন আমাদের স্বাভাবিক যে নিয়ম আছে ওরকমই থাকবে, শুধু একটু একটু ধাক্কা দিয়ে বলবো। যেমন আমরা একজনের বলি হাউ আর ইউ, এখন আবার কেউ বলে হাউ আর ইউ, একটু ফোন করে বলে আর কি। তো আমাদের এইখানের মধ্যে ওই জজমের মতোই পড়বো, শুধুমাত্র এখানের মধ্যে একটু প্রতিধ্বনি করে পড়বো। তো আশা করি আমাদের এই বিষয়টা সবার ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এই উপরের পড়াটা পড়ি। দেখেন, বা সিন জের, ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই। এই যে এই যে এটা এটা কি বলছি? জজম বলছি না? এই জজমটাই এই বিভিন্ন লেখকরা এটা বিভিন্ন ভাবে দেয়। হ্যাঁ, তো কেউ এই জজমটাকে এইভাবে দেয়, কেউ এই জজমটাকে এইভাবে দেয়, কেউ এই জজমটাকে এইভাবে দেয়। হ্যাঁ, তো এখানের মধ্যে এইভাবে দিছে, দেখছেন? তো আমরা মনে রাখবো এটা, মানে এটা হলো ওই সবগুলাই জজম, সবগুলাই কি জজম। তো এরকম দেখলে আমরা বুঝবো যে জজম। যেমন আমরা এরকম ভাবে দেখি না, এটাকে যখন দেখি এটাকেও বলি ম, এটাকেও বলি ম, আবার এটাকেও ময় বলি। হ্যাঁ, আচ্ছা, তো এরকম আর কি। তো আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে কোরআন মাজিদের মধ্যে এটাই আসবে। হ্যাঁ, হেফজ কোরআন শরীফ যেগুলো আছে এটার মধ্যে এটাই আসবে। তো এই জায়গাগুলো এটা আর এটা, এই দুইটা কম আসে আর কি। তো এখানের মধ্যে এটা দিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা এটার সাথেও পরিচয় হয়ে যাওয়া। আচ্ছা, তো আমরা একটু বানান করে পড়ি। তাহলে বানানের পদ্ধতি কি? আগে হরফের নামটা বলবো, বা সিন, এরপর আছে কি জের, বা সিন জের বিস। তো জবর থাকলে আমরা পড়তাম বা সিন জবর বাস, পেশ থাকলে আমরা পড়তাম বা সিন পেশ বুস, বাস বিস বুস, এরকম আর কি। আচ্ছা, লাম নুন জবর লান, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হালাম জবর হাল, হা কাপ জবর হাক, বিস, লান, ফার, আন, হাল, হাক। রহা জবর রহ, সিন মিম জে সিম, হামজা নুন জের ইন, বা র জের বীর, বা হামজা জের বি, সিন নুন জে সিন, রহ সিম, ইন বীর, বি, সিন। অপলাম পেশ কুল, হামিম পেশ হুম, লাম হা পেশ লুহ, দাল ঝা পেশ দুস, হা সদ পেশ হুস, কাপলাম পেশ কুল, কুল, হুম, লুহ, দুজ, হুস, কুল। হামজা র জবর আর, সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা। হামজা কাব জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক র মা। হামজা হা জবর আহ, মিম জবর মা, আহমা, লাম পেশলু, আহমালু। হামজা কাব জবর আক, বা জবর বা, আক বা, র পেশরু, আকবারু। হামজা মিম জবর আম, র দুজের রিন, আমরিন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফলা, হা জবর হা, আফলাহা। আর সা লা, আর সালা, একটা একটা করে উচ্চারণ করবেন। আকরমা, আকরমা, আহমালু, আহমালু, আকবারু, আকবারু। আমরিন, আমরিন।
আফলাহা, আফলাহা। হাফেজ হুশ ইনজে শি, হুশি রতা জবর রত, হুশি রত। তার মধ্যে একটা যজম আছে, হ্যাঁ, হুশি রত। নুন, নুন পেশ নু সিনজে শি, নুশি রতা জবর রত, নুশি রত। এখানের মধ্যে নুনের মধ্যে একটা পেশ হবে, নুনের মধ্যে কি হবে, একটা পেশ হবে, দিয়ে দিছি জবর, নুশি রত। এরপর হলো আইনিয়া জবর আই, নুন দুই পেশ নুন, আই নুন। কপলাম পেশ, পেশ হবে এখানে, কপলাম পেশ কুল। ও, এটা জবরে হবে, ঠিক আছে, কপলাম জবর কল, বা দুই পেশ বুন, কল বুন। এরপর হলো হামজালাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। তাকব জবর তাক, রজের রি, তাকরি, ফা পেশ ফু, তাকরিফু। তাহলে এখানের মধ্যে শুধু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কি হবে, জবরের জায়গার মধ্যে পেশ হবে, হ্যাঁ, শুধু এটাই মনে রাখতে হবে। এরপরে উচ্চারণ, হু শি রত, নু শি রত, আই নুন, কল বুন, আলহামদু, তাকরিফু। আশা করি আমাদের এই বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। তো এখানের মধ্যে আমরা কি পড়লাম, এই জজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, শুধুমাত্র কফত, কফত বা জিম দাল এই 5 হরফে যখন জজম হবে, তখন আমাদেরকে একটু ধাক্কা বা পাল্টা আওয়াজ করে পড়বো। এই বিষয়টা আমরা মাথার মধ্যে রাখবো। এর পরবর্তী আমরা ছোট্ট আরেকটা কথা সেটা বলে দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো এর মধ্যে আরবি 29 হরফের মধ্যে এই 5টা হরফ আমরা পেলাম, এর মধ্যে আরেকটা আরেকটা মনে রাখেন, ওয়াও আর হলো ইয়া। ওয়াও আর কি, ইয়া। ওয়াও আর ইয়া। তো এটা ওয়াও ইয়ার উপর যদি জজম হয়, ওয়াও ইয়ার উপর যদি জজম হয়, এর আগে যদি জবর থাকে, তখন এই দুইটাকে লিনের হরফ বলে। লিনের হরফ মানে কি, আমরা তো এমনি জজমের নিয়ম তাড়াতাড়ি পড়বো, তো এই এই ক্ষেত্রে আরেকটু তাড়াতাড়ি পড়বো। যেমন বাউ বাই, বাউ জবর বাউ, বাইয়া জবর বাই, বাউ বাই। আবার যদি 2 নক্তা দিই তাহলে তাও তাই, আবার 3 নক্তা দিলে তাও সাই, হ্যাঁ। এর পরবর্তী এখানে হার মাথা লাগাই দিলে হাউ হাই, নিচে নক্তা দিলে যাও যাই, এরপর উপরে নক্তা দিলে খৌ খই, খৌ খই, হ্যাঁ। এরপর সোয়াদের মাথা লাগাই দিলে সৌ সই, উপরে নক্তা দিলে দৌ দই। তো মেন কথা হলো এই দুইটাকে লিনের হরফ বলা হয়, যে সবগুলাই তো তাড়াতাড়ি হবে, হ্যাঁ, সবগুলাই তো আমরা এই যে বাসিনজের বিস, আমরা বিস পড়লাম, লান পড়লাম, বাকি এই ক্ষেত্রে আরেকটু চালু হবে আর কি। তো এটাকে এখন ভালো এখানে আলাদাভাবে আলোচনা করছি কেন, এটা আমরা ওই অক্ফের আলোচনা যখন আসবে তখন বলবো। শুধু এতটুকু মনে রাখেন, এই দুইটা হরফকে কি বলা হয়, লিনের হরফ। জবরের বাম পাশে যজমালা ওয়াউইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়াউইয়া, এই দুইটা মনে রাখবেন। তাহলে আজকে আমরা কয়টা বিষয় জানলাম, প্রথম হলো আমরা যজমের সাথে সামঞ্জস্যপূর্ণ হলাম। তো যজমটা আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হতে পারে, শুধুমাত্র কফতা বা জিম দাল এই 5 হরফে যখন যজম হবে, তখন আমরা একটু ধাক্কা বা পাল্টা আওয়াজ দিয়ে পড়বো। এর মধ্যে প্রথম দুইটার প্রতিধ্বনিটা জেরের দিকে, পেশের দিকে দাবিতে হবে, শেষের 3টার প্রতিধ্বনিটা বা জিম দালের প্রতিধ্বনিটা জেরের দিকে দাবিতে হবে। এরপর পড়লাম কি, এই জজমটা যদি ওয়াও এবং ইয়ার উপর হয় এবং তার আগে যদি জবর থাকে, শুধুমাত্র তখন এই দুইটাকে লিনের হরফ বলা হয়। এই লিনের হরফ আমরা স্বাভাবিক নিয়ম থেকে একটু তাড়াতাড়ি পড়তে হয় আর কি। যেমন যাও যাই, খাও খাই, দাও দাই, নাও নাই, এরকম। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকুক।